হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, এবছর যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে, সবাই অলরেডি নিজে নিজের স্ট্রিম নিয়ে পড়াশুনো শুরু করে দিয়েছো, বা পড়াশুনো কীভাবে করবে সেটা নিয়ে তোমরা নিজেদের রিসার্চ চালু করে দিয়েছো, বা অনেকে দেখবে স্ট্রিম চুজও করে নিয়েছো। ওকে, আর সায়েন্স স্ট্রিমে যারা, তারা একটু আগে থেকে শুরু করে। আমরাও ব্যাচে অফলাইন ব্যাচ চালু করে দিয়েছি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অলরেডি চালু হয়ে গেছে। সিবিএসসি আইএসসি এখনও চালু হয়নি, নেক্সট এপ্রিল মান্থ থেকে শুরু হবে। যাই হোক, মেন কথা যেটা, সেটা হচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্যই যাদের এক্সাম খুব একটা ভালো হয়নি মাধ্যমিক পরীক্ষা, বাট তারা এই দ্বিধাদ্বন্দ্বে আছে যে পাস করবে না ফেল করে। বাট তাদের না মাধ্যমিকের সার্টিফিকেটটা না খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকে দেখো মাধ্যমিকের ওই সার্টিফিকেটে না অনেক জবের জন্য অ্যাপ্লাই করে। ঠিক আছে, বা দেখবেন ন্যূনতম কোনো একটা চাকরি পেতে গেলেও না অ্যাটলিস্ট মিনিমাম মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা চাই, এডুকেশনাল কোয়ালিফিকেশান চাই। বাট দেখবে যাদের না খুব দরকার হয় সার্টিফিকেটটা, মানে মাধ্যমিকের পরে কিছু না কিছু চাকরি বাকরি পাওয়ার, ঠিক দেখবে তাদেরই না একটু পড়াশোনা কম করার জন্য বা কোনো না কোনো রিজনের জন্য হয়তো পরীক্ষাটা ভালো হয় না। তো তারা বেসিক্যালি এই দ্বিধাদ্বন্দ্বেই ভোগে যে আদৌ আমাদের গ্রেস মার্কস দিয়ে পাস করবে কিনা, বা আমাদের কপিটা বা পরীক্ষার খাতাটা কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, সঠিক মূল্যায়ন হচ্ছে কিনা। তো দেখো, বেসিক্যালি কিভাবে তোমার মাধ্যমিকের পরীক্ষার খাতা চেক করা হয় সেটার আসল সত্যটা আজ আমি তুলে ধরবো। দেখো, আমার অনেক পরিচিতই আছেন যারা হচ্ছে তোমার কপি চেক করেন, অনেক স্টুডেন্ট আছে, তাদের প্যারেন্টস অনেক দিন ধরে তোমার কপি চেক করে, অনেক ফ্রেন্ডস আছে, অনেক পরিচিত অনেকেই আছে, রিলেটিভ থেকে শুরু করে, যারা আজকে প্রতিনিয়ত রেগুলার বেসিসে প্রত্যেক বছরই আর কি মাধ্যমিকের খাতা চেক করে। তো বেসিক্যালি তাদের নিজেও, তাদের থেকে শোনাবার, তা আমি নিজেও মাধ্যমিকের ইনস্ট্রাকশন দেখেছি অনেকবারই, কপি চেক করা দেখেছি। তো এগুলো দেখো বেসিক্যালি আমরা চাইলেও না শেয়ার করতে পারি না। অনেকে দেখবেন শেয়ার করে তোমার ইউটিউবে, বাট এটা উচিত না, এটা ইলিগাল। দ্যাটস ওয়াই আমি সেটা শেয়ার করতে পারবো না। বাট হ্যাঁ, আমি যেটা বলবো সেটা কনফিডেন্সিয়াল, বুঝতে পারছো কতটা তোমার কনফিডেন্সিয়াল। বাট হ্যাঁ, 100% কনফিডেন্সিয়াল যেমন, তেমন 100% ট্রুথও আমি আজকে শেয়ার করবো। ওকে, তো আশা করি যাদের পরীক্ষা ভালো হয়নি, তোমরা এই দ্বিধাদ্বন্দ্বে আছো, ঠিক আছে, তারা আমাকে কমেন্ট করে জানিয়ে যে তোমার কটা, একটা বা দুটো পরীক্ষা খারাপ হয়েছে কিনা, বা তোমার মোটামুটি 3টে বা 4টে পরীক্ষা খারাপ হলে কী হতে পারে, এসব বিষয়ে রিলেটেড আমি বলবো। এছাড়া দেখবে আমি মোটামুটি দেখি আমার অনেক ভিউয়ার্স তোমার প্যারেন্টস থাকে বা গার্জিয়ানস থাকে, তাদের দেখবে অনেকে রিলেটিভ দেয়, বা ছোটো ভাই বোন থাকে যারা মাধ্যমিক পরীক্ষা দেয়, বা অনেকের তোমার বাচ্চারাও পরীক্ষা দেয় আর কি। হ্যাঁ, তো তাদেরকে একই কথাই বলবো, যদি কোনো ডাউট থাকে আমাকে জানাবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট এটুকু জানা উচিত সবার যে পাস ফেল কত মার্কসে হয়। তারপর যেমন ডিভিশন কালচার, আদৌ ডিভিশন কালচার এসছে কিনা আমাদের, বা গ্রেড পয়েন্টের ওপর চলে কিনা এখন যে মার্কশিট পাবলিশ করা হয়। ঠিক আছে, এরকম রিলেটেড, বা একটা বা দুটো পরীক্ষা যদি কারোর আনলাকিলি ফেলও হয়ে যায় তো কী স্টেপ আছে, এসব নিয়ে আমি ডিটেলিংয়ে বলবো। ওকে, তো চলো আমি আস্তে আস্তে ভিডিওর নেক্সট দিকে আমি যাই আস্তে আস্তে। ওকে, তো দেখো, তোমরা সবাই জানো, বা যারা গার্জেন দেখছেন ভিডিওটা, কারণ অনেক গার্জেনই দেখেন, এই জন্য আমি বলছি। তো দেখুন, যারা মোটামুটি মাধ্যমিকে পাসিং মার্কস তুলতে, মানে পাস করতে চায়, মাধ্যমিকের সার্টিফিকেট পেতে চায়, তাদের দেখুন মোটামুটি সব সাবজেক্টেই, ঠিক আছে, মিনিমাম 25 করে পেতে হয় প্রত্যেক সাবজেক্টে। আউট অফ 100 25 পেতেই হয়। তো 25 কীভাবে পাবে? প্রজেক্টের মার্কস থাকে যেটা, আর তোমার থিওরি মার্কস থেকেই তোমাদের মোটামুটি 25 পেতে হয়। এবার মেন ব্যাপার যেটাকে আমরা প্রজেক্ট বলি, আদৌ কিন্তু সেটাকে পর্ষদ প্রজেক্ট বলে না, এটাকে ইন্টারনাল ফর্মেটিভ এভলিউশন বলে। ঠিক আছে, এটা অতটা জানার দরকারও নেই, বাট আমরা প্রজেক্ট নামে প্রচলিত, যদিও এটা আমরা ভুল ভুল বলি, সে জাস্ট ফর কারেকশান আমি যে এটাকে বলে দিলাম। ইন্টারনাল ফর্মেটিভ এভলিউশন যেটা থাকে, ঠিক আছে, সেখানে তোমাদের মোটামুটি 10 মার্কস দিয়ে দেয়। এবার অনেকে যদি 8-9 মার্কসও দিয়ে দেয় স্কুলের টিচাররা, যদি কোনো বাই চান্স কোনো ইস্যু হয়ে যায়, তাও স্কুলের যিনি প্রাতিষ্ঠানিক প্রধান থাকেন তিনি চেষ্টা করেন যে না কোনোভাবে যেন তাকে 10 মার্কস দেওয়া। এটাতে 10 মার্কস সবাই পেয়ে যায়, বাকি থিওরিতে 15 মার্কস পেলেই মোটামুটি 25 মার্কস হয়ে যায়। এবার কোশ্চেন হচ্ছে এটাই, তারপর একটা নেক্সট যে কোশ্চেন অ্যারাইজ করে, দেখো পুরো বেসিক জিনিসপত্র, আমি যে বিশাল রকেট সায়েন্স নিয়ে বলছি না, যে না কীভাবে 600 পেতে হবে, না 650 পেতে হবে, এসব কিছু বলছি না, বেসিক জিনিস। আর তাদের জন্যই বলছি যাদের মাধ্যমিকের সার্টিফিকেট খুব দরকার। তুমি নর্মাল কোনো, মানে কোনো নর্মাল, দেখো মাধ্যমিক পাশে খুব একটা বড় চাকরি হয় না, নর্মাল ছোটো চাকরি করতে হলে দেখবে তোমার সার্টিফিকেট দরকার। তাদের কথা ভেবে আজকে বেসিক্যালি ভিডিওটা বানানো। প্রচুর যেই নিট ডাব্লিউবি যেই সিবিটি প্রচুর ভিডিও বানিয়ে ফেলেছি, ওসব দরকার নেই আমার, তাদের নিয়েই কথা, কারণ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি চাই মোটামুটি সবাই যেন মোটামুটি অ্যাটলিস্ট মাধ্যমিক পাস করে পশ্চিমবঙ্গে, তাহলে কোথাও না কোথাও দেখবে এডুকেশন হাত থেকে শুরু করে শিক্ষা খুব দরকার, এডুকেশন খুব দরকার, দ্যাটস ওয়াই আমি এটা বলছি। আর দেখুন, সবচেয়ে বড় বিষয় যেটা,
সেটা হচ্ছে সবার মনে একটা কোশ্চেনই জাগে যে না কোনো একটা সাবজেক্ট যদি আমি বেশি মার্কস পেলাম, ধরুন কোনো একটা সাবজেক্টে আমি 50 মার্কস পেলাম, ওকে, তো 50 মার্কস পাওয়ার পরে আমার ধরুন কোনো একটা সাবজেক্টে 10 মিলে 20 এলো, তো 5 মার্কসকে ওই 50 পেয়েছি যে সাবজেক্ট থেকে, সেখান থেকে ওই 20 পাওয়ার সাবজেক্টে কি অ্যাড হয়ে পাস করব? এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। প্রত্যেক সাবজেক্টেই মিনিমাম 25 করে পেতে হবে। সব সাবজেক্ট মিলে যদি 175 হয় তাহলে কিন্তু পাস করায় না, ওকে। যেমন এখানে আমি প্রত্যেকটা সাবজেক্টকে এক একটা লকের সাথে তুলনা করেছি। এবার এখানে যে আগের কিছু ব্যাপার স্যাপার যেমন ছিল, ঠিক আছে, আগের ব্যাপার স্যাপার বলতে কোন ব্যাপার স্যাপার, আগে যেমন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, স্টার মার্কস, লেটার মার্কস, এসব আগে পর্ষদের প্রচলিত ছিল মাধ্যমিক পরীক্ষায়। বাট বর্তমানে পুরো নিয়মটাই পাল্টে গেছে। স্টিল আমরা বলে থাকি, যেমন ওই 60%-এর বেশি পেলে বলে দিই, যেমন ফার্স্ট ডিভিশন, 75% স্টার মার্ক, লেটার মার্ক, এগুলো বলতে পারি, বাট পর্ষদ সেটা বলে না। আমি এক্স্যাক্টলি পর্ষদ কীভাবে, পর্ষদের টার্ম কী আছে সেগুলো জাস্ট কারেক্ট করার জন্য মেইনলি ভিডিওটা বানানো, মানে বেসিক বেসিক জিনিসপত্র বলার জন্য, ওকে। তো মেন ব্যাপার যেটা এখন হচ্ছে, কোনো রকমের গ্রেডিং সিস্টেম চালু নেই বা বিশেষ কোনো ট্যাগও দেওয়া হয় না এখন। মোটামুটি ডাবল এ, এ, বি, এই মানে পার্টিকুলার মার্কসের বেসিসে আর কি এই গ্রেডগুলো আর কি প্রচলিত আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে গ্রেস মার্কস। ঠিক আছে, দেখো এখানে যেমন আমি তোমার হচ্ছে দাড়ি পাল্লার সাথে তুলনা করেছি, ওকে, ওয়েট। দেখো এখানে যেটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যেটা, যদি একজন এক্সামিনারের কাছে অনেকগুলো তোমার ফেল করা খাতা থাকে, ঠিক আছে, তাহলে তিনি তো সবাইকে পাস করাতে পারবেন না, ওকে। তাহলে তিনি কাদের কাদের পাস করানো, দেখো ভালো করে বলি, পর্ষদ কিন্তু এমন কোনো দিনও নির্দেশ দেয় না যে প্রজেক্টে তো 10 মার্কস দিয়েই দেয় সবাইকে, তো প্রজেক্টের কথা বলছি না আমি। দেখো পর্ষদ কিন্তু এমনই নির্দেশ দেয় না, যে কখনো নির্দেশ দেয় না, লিখিত কোনো নির্দেশ থাকে না যে কেউ যদি 13 পায় বা 14 পায় তাকে 15 করে দিয়ে পাস করতে হবে। বাট হ্যাঁ, এখানে পুরো যারা এক্সামিনার থাকেন তারা পুরো ইন্ডিপেন্ডেন্টলি যদি চায় তো কোথাও না কোথাও মার্কস দিতে পারে। এবং অনেক এক্সামিনারও আমার পরিচিত আছে বা দেখা আছে, যারা কেউ 12 পেয়েছে বা 13 পেয়েছে তাকে একটু গ্রেস মার্কস দিয়ে 15 করে পাস করিয়ে দিয়েছে। বাট মেন ব্যাপার যেটা, যদি কোনো এক্সামিনারের কাছে ধরো 100 বা 200-র মতো খাতা আছে, 100-র মতো খাতা আছে, এবার 30টা খাতায় যদি এমন থাকে যে 12 থেকে 14 পাও, সেখানে কিন্তু তিনি চাইলেও না সবাইকে পাস করাতে পারেন না, ঠিক আছে, বা করেনও না। সেখানে হয়তো 10 বা 15টা খাতা হয়তো পাস করে 50%। তা তো এখানে না তাদের কপালের উপর নির্ভর করে। হ্যাঁ বলে না, হ্যাঁ কপাল 1% লাক হলে হয় মাধ্যমিকে, সেই 1% লাক লাগে এখানটা, কারেক্ট। তো এখানে ওই যে 15 জন পাস করাবে আর 15 জনকে করাবে না ফেল, সরি 15 জনকে পাস করার 15 জনকে ফেল করাবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে পুরোপুরি তাদের কপাল এবং এক্সামিনারের হাতের উপর। এক্সামিনার ম্যাক্সিমাম চেষ্টা করে পাস করানোর, প্রত্যেকটা এক্সামিনারকে আমি দেখেছি ম্যাক্সিমাম চেষ্টা করে পাস করানোর। আচ্ছা, তারপরে আরও একটা মানুষের ধারণা যেটা থাকে, বা স্টুডেন্ট গার্জিয়ান সবার ধারণা থাকে যে না খাতাগুলো কোথায় কোথায় যায়, কীভাবে দেখা যায়, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ টু ডিস্ট্রিক্ট ওয়াইজ যায় কিনা। দেখুন খাতা মোটামুটি কিছু জোন সিস্টেমে ভাগ ভাগ করা হয় পুরো পশ্চিমবঙ্গের খাতাগুলোকে, সেটা আপনার সাব ডিভিশন বেসিসে আর কি ভাগ করা হয়, ওকে। তারপর আচ্ছা, তারপরে হচ্ছে কোশ্চেন থাকতেই পারে এটা যে না স্যার খাতাটা কি কোনো একটা স্যার দেখে কি চিনতে পারেন যে না কোন স্কুলের খাতা। এখানে মোটামুটি বাংলা ইংলিশের ক্ষেত্রে বোঝা যায় যে না কোন স্কুলের খাতা, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে, 60-70% স্টুডেন্ট, আমি জানি না কেন এটা করে, 60-70% স্টুডেন্ট যখন ওই বাংলা বা ইংলিশে লেটার লেখে তখন রাইটিং লেখার সময় না ভুল করে নিজের স্কুলের নাম দিয়ে দেয়, ওকে। এই জন্য মোটামুটি সেখান থেকে অনেক বাংলা বা তোমার যে ইংলিশের যে টিচাররা থাকেন তারা বুঝতে পারেন যে না কোন স্কুলের খাতা এসছে। এই জন্য আমি বারবারই বলবো যে কেউ নিজের পরিচয় বা নিজের স্কুলের নাম কখনো দেওয়া উচিত না, ঠিক আছে, উচিতই না। আচ্ছা, তারপর মেন ব্যাপার যেটা পাস করার ফর্মুলা তো আমি একটু আগে বললাম, এটা নিয়ে ডিটেলিংয়ে বলতেই চাইছি না। এবার মেন ব্যাপার, কারো যদি 15 মার্কস না ওঠে থিওরিতে, প্রজেক্টে 10 পাওয়ার পরেও যদি সে ফেল করে যায়, অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা নিয়ে আমি এইসব রিলেটেড ভিডিও রেজাল্টের পরে আমি দিয়ে দেবো। রেজাল্ট কবে দেবে সেটাও দেবে, প্রেডিকশান ডেট আমি দিয়ে দিয়েছি মোটামুটি। মাধ্যমিক রিলেটেড অনেক ভিডিওই দেওয়া আছে। এছাড়াও যদি কোনো ভিডিও দরকার হয় আমাকে জানিও কমেন্ট সেকশনে অবশ্যই। আর প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের, তোমারও টেনশন করবে, বন্ধুদেরও টেনশন করবে। আর যারা বড় মানে গার্জিয়ান বা বড় বড় ভাই স্টুডেন্টদের বড় বড় ভাই বোনরা দেখছো তাদেরকে একই কথাই বলবো, প্লিজ শেয়ার করে দেবে, তাহলে সবারই লাভ হবে। আর সাবস্ক্রাইব করে দিও, ভিডিও বানাতে প্রচুর রিসার্চ মেহনত দরকার হয়, ওকে। তাহলে আমরা একটু মোটিভেটেড হব আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো বেসিক্যালি এটা রেজাল্টের পরে বলা হয়, বাট আমি পুরোপুরি যেহেতু মাধ্যমিকের পুরো স্ট্রাকচার নিয়ে কথা বলছি, তো রেজাল্টের পরে কি কি হয়, পিপিআর করা যায় আর পিপিএস করা যায়। পিপিআর তাদের জন্য, রিভিউ সিস্টেম তাদের জন্যই
যারা ফেল করে যায় তারা যদি চায় তো পিপিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। এখানে কি করা হয়, পুরো খাতাটা না চেক করা হয়, ওকে। আর সব কটা বিষয়ের জন্য এখানে তুমি চাইলে আবেদন করতে হবে, এমন না যে না একটা বা দুটো, ধরো দুটো সাবজেক্টে ফেল হলে একটাতে তুমি অ্যাপ্লাই করলে, এমন না, চাইলে দুটো তিনটে যতগুলোতে ইচ্ছা তুমি পিপিআর করতে পারো। বাট পিপিএস তাদের জন্যই যারা হচ্ছে পাস হয়ে যায় বাট মার্কসটা না তোমার মনের মতো হয় না, তাদের জন্য পিপিএস। পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিং যেটা হয়, ঠিক আছে। স্ক্রুটিনিতে যেটা হয়, এখানে প্রত্যেকটা কোশ্চেন ঠিকঠাক মার্কস দেওয়া হয়েছে কিনা, প্লাস তোমার যে প্রাপ্ত মার্কস যেটা থাকে সেটাকে অ্যাড করা হয়, ওকে। এটা নিয়ে আমি ডিটেলিংয়ে দেখবে আরও বলে দেবো পরে বিষয়। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে পিপিআর করা হলো। পিপিআর করার পরে যদি কেউ ফেলও করে যায়, তো মেন যেটা হয় পিপিআরের পরে তাদের দেখো কী করা উচিত। দেখো, বা যদি কেউ একটা সাবজেক্টে ফেল করলো স্যার, বা দুটো সাবজেক্টে ফেল করলো, বা তিনটেতে করলো, বা চারটেতে করলো, তাদের ক্ষেত্রে কি স্টেপ নেওয়া হয়, বা তারা তাদের মানে কিভাবে তারা মাধ্যমিকের সার্টিফিকেট পাবে বা পাস করতে পারবে পরে, সেটা নিয়েই দেখো ডিটেলিংয়ে বলা। কেউ যদি অকৃতকার্য হয় তাহলে দেখো তিনটে রুল আছে। ফার্স্ট রুল যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট লজিক যেটা হয়, দেখো যে সাবজেক্টে পাস করবে না সেই সাবজেক্ট তাকে পরীক্ষা দিতে হবে। যদি একটা ক্ষেত্রে হয়, একটা সাবজেক্টে যদি ফেল করে, তাহলে তোমার পরবর্তী বছর একটা সাবজেক্টে পরীক্ষা দিলেই তোমার কি হয়, পাস করে যায়, ওকে। দেখো তারপর যেটা, একটা বা দুটো বিষয়ে যদি ফেল করে, দুটোতেও যদি দুটো সাবজেক্টে যদি ফেল করে, তো পরের বছর তোমার চাইলে দুটো সাবজেক্টে পরীক্ষা দিতে পারি। তারপর যেটা, সেটা হচ্ছে ডিসেন্ট লজিক যেটা বলে, থার্ড রুল যেটা, যদি তোমার তিনটে বা চারটে বা অনেকে দেবে বাই চান্স আনলাগলে, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব জীবনে প্রথম বড় পরীক্ষা যেন কারোর এরম কেস না হয়। তারপরেও দেখো অনেকেই ফেল করে যায়, কারণ দেখো গত বছরে পাশের পার্সেন্টেজ নেবে 90%-এর কাছাকাছি ছিল। তো কেউ যদি ধরো তোমার তিনটে বা তার বেশি সাবজেক্টে ফেল করে, তাকে এক বছর গ্যাপ দিতে হবে, পরের বছর তাকে সব সাবজেক্টে আর কি পরীক্ষা দিতে হয়, ওকে। আর সবচেয়ে সহজ জিনিস যেটা, সেটা হচ্ছে খাতায় কিছু উল্টাপাল্টা লিখে এলে, অনেকে গান বাজনা লিখে আসে, ঠিক আছে, মনের কথা লিখে আসে, সাহিত্য চর্চা করে, অনেক কিছু ইচ্ছা হয় পরীক্ষার খাতায় লিখে আসে, বাট উল্টাপাল্টা লিখে এলে মার্কস দেয় না। টু দ্য পয়েন্টে কিছু লিখতে হয়, বা তোমার হচ্ছে কোশ্চেন রিলেটেড কিছু লিখতে হয়, কিওয়ার্ডস লিখতে হয়, সেগুলো লিখলে হয়ে যায়। প্রত্যেকটা সাবজেক্টে কম বেশি এমসিকিউ বা শর্ট কোশ্চেন থাকে, তুমি যদি সেগুলোও যদি অ্যাটেন্ড করো না, তো পাস মার্কস হয়ে যায়। আশা করি তোমরা পুরো বিষয় বুঝতে পারলে, যে গ্রেস মার্কস কত দেওয়া হবে, পাস করলে মানে তোমার সবাইকে পাস করায় কিনা এক্সামিনার, এসব বিষয়ে আশা করি আমি ডিটেলিংয়ে বললাম, ঠিক আছে। এছাড়াও যদি তোমাদের আরও মোর ইনফরমেশন দরকার হয়, তো আমি আরও ইনফরমেশন গ্যাদার করবো, বাট হ্যাঁ, তা কন্ডিশন হচ্ছে একটাই, তোমাদেরকে কমেন্টে অবশ্যই জানাতে হবে কী বিষয়ে তোমাদের ডাউট, ওকে। আর দেখো, যদি ভিডিওটা ভালো হয়ে থাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা মোটিভেটেড হব, নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে সুবিধা হবে, ওকে। আর আমি বারবারই বলবো, যদি কোনো গার্জিয়ান বা কোনো বয়সে বড় ব্যক্তি যদি ভিডিওটা দেখেন, প্লিজ আপনি এগুলো শেয়ার করে দেবেন ছোটো বাচ্চাদের, যারা হচ্ছে এক্সাম দিয়েছে, যাদের এক্সাম ভালো হয়নি। কারণ মাধ্যমিক প্রথম পরীক্ষা জীবনের, ঠিক আছে। আমি চাই মাধ্যমিক মানে প্রথম পরীক্ষা জীবনে সবারই ভালো থাকুক। আর যারা তো ভালো মার্কস পেয়েছে, ঠিক আছে, তারা তো সায়েন্স নিয়ে নেবে, অনেকে যেই নিটের প্রিপারেশন অলরেডি শুরু করে দেয়, ফাউন্ডেশন ব্যাচ থেকে 9-10 থেকে শুরু করে দেয়। আমি তাদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যাদের মাধ্যমিকের সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ। কারণ আশা করি যারা মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে তারা ভিডিওটা দেখি না, আমি তো বারবারই বলি, দেখো যে ভিডিও যেমন তাদের মানে আমি ক্যাটাগরি ওয়াইজ ভিডিও বানাই, ঠিক আছে। আর এছাড়াও যদি তোমার আরও কোনো দরকার ডাউট থাকে আমাকে বলতে পারো। নর্মাল নর্মাল বিষয় আমি বলেছি আজকে, বেসিক নিয়েই আর কি বেসিক্যালি বলেছি, মাধ্যমিক রিলেটেড, ওকে। তো এছাড়াও স্টিল যদি কোনো ডাউট থাকে আমাকে জানিও। আর আমি চাই সবার জন্য এক্সামের রেজাল্ট ভালো হোক, ঠিক আছে। সবার জন্য বেস্ট উইশেস, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন মাধ্যমিকের জন্য কি ভিডিও নিয়ে আসবো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।